সকলকে নমস্কার। আজ স্বাধীনতা দিবসে ভারতের মহীয়সী দেশপ্রেমিকা সরোজিনী নাইডুর নামাঙ্কিত ঐতিহ্যবাহী এই কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি কৃতজ্ঞ। সরোজিনী নাইডু ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং বিশেষ করে ইংরেজি ভাষায় বাগ্মিতার জন্যে তাঁর খ্যাতি বহুদূর বিস্তৃত ছিল। 1925 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। স্বাধীনতার পর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। মহিলাদের মধ্যে তিনিই প্রথম এই পদ অলঙ্কৃত করেন। কলকাতার উপকণ্ঠে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন একটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পঠন পাঠন এবং আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিশেষ উল্লেখের অপেক্ষা রাখে। কলেজের প্রিন্সিপাল ডক্টর উর্মিলা উকিলের পরিচালনায় ডিস্টিংগুইশড ফ্যাকাল্টি মেম্বার্স ছাত্রীদের একবিংশ শতাব্দীর অনুভবে সুন্দরভাবে প্রশিক্ষিত করে তুলবেন, এই আশায় নিশ্চিত আমরা। বর্তমান সময়কালে অতিমারির কঠিন আবহে সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে প্রতিটি শিক্ষাব্রতীকে, বিশেষভাবে যুব সম্প্রদায়কে নতুন করে ভাবতে হবে। দেশের সংকটকালে অধীত বিদ্যা ও বোধ শক্তিকে কাজে লাগাতে হবে বিশেষ অবস্থার মোকাবিলায়। কোভিড-19 আজ আমাদের আত্মদর্শনের সুযোগ করে দিয়েছে। এখন অজস্র ভয়ের আবহে দিন কাটাচ্ছে মানুষ। নতুন ভয়ের আশঙ্কা নিয়েই ছাত্রছাত্রীদের চিন্তা তার অজানা ক্লাস আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। ভয়মুক্তির লক্ষ্যে চলার চালিকা শক্তি হল বিজ্ঞান আর যুক্তিবাদ। তাই এখন সচেতনভাবে মানুষকে বোঝাতে হবে, করোনা সংক্রমণকে মোকাবিলা করেই এগিয়ে যাবে সভ্যতা, জীবন মৃত্যুর বন্ধুর পথ পেরিয়েই। করোনার এই ক্রান্তিকাল একদিন অতিক্রান্ত হবেই। আমরা আবার নিজের ছন্দে ফিরে আসব। তবে হয়তোবা কোনো নতুন আঙ্গিকে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আবার। আজ 15ই আগস্ট 2020 সাল। আমরা আমাদের দেশের 74তম স্বাধীনতা দিবস উদযাপন করছি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যারা স্বাধীনতার পরবর্তী সময়ে জন্মেছি, আমরা চিন্তাও করতে পারি না, ভাবতেও পারি না কত রক্ত ঝরার মধ্য দিয়ে, কত মানুষের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে, কত মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, কত রকম কত কষ্টের মধ্যে দিয়ে আজকে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে সেই সমস্ত ঘটনা শুনেছি এবং আমাদের দায়িত্ব তোমাদের মধ্যে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেই সব কথা ছড়িয়ে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো যে স্বাধীনতা কত ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে আজকে আমরা পেয়েছি
এবং স্বাধীন ভারতবর্ষে আজকে আমরা বাস করতে পারছি। আমাদের দায়িত্ব সেই স্বাধীনতার সম্মান রক্ষা করা, আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করা এবং আমরা ভারতবাসীরা বিশ্বের মধ্যে যাতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিত হতে পারি সেইভাবে নিজেদের তৈরি করা। এসো আজকে আমরা সবাই মিলে সেই শপথ নিই যাতে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। আজ 15ই আগস্ট 2020, আমাদের দেশের 74তম স্বাধীনতা দিবস। এক অভূতপূর্ব পরিস্থিতিতে এই দিন আমরা উদযাপন করছি। এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব আমাদের দেশ তথা গোটা পৃথিবীর জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। অসহায় জনতা ঘর বন্দী হয়ে শাসনকর্তাদের দিকে তাকিয়ে আছে প্রতিকারের আশায়, প্রতি মুহূর্তে মৃত্যু ভয়কে সঙ্গী করে। আর ঘরবন্দি জনতার এই অসহায়ত্বের সুযোগে একের পর এক পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা থেকে প্রাপ্ত অধিকারগুলি হরণ করে নেওয়া হচ্ছে। আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ তার সারা জীবনের সাধনা এই ভারতের মহামানবের সাগর তীরে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জয়গান গেয়েছেন। সারা জীবন তিনি মানবতার পক্ষে কলম ধরেছেন। দুঃখের কথা, আজ প্রতি মুহূর্তে সেই মানবতা পদদলিত হচ্ছে। জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে সমান অধিকারের স্বপ্ন আজ ধুলায় লুণ্ঠিত। ইতিমধ্যেই ভেঙে পড়া অর্থনীতি, অতিমারিজনিত লকডাউনের ফলে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মানুষের হাতে কাজ নেই। সহস্র বুভুক্ষু মানুষের সারি আমাদের দুঃস্বপ্নের মতো তাড়া করছে। তবে সুখের কথা, সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, স্বার্থপরতা ভুলে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো অর্থ সাহায্য, কখনো ত্রাণ সামগ্রী দেওয়া, তো কখনো অসহায় রোগীদের
হাসপাতালে নিয়ে যাওয়া, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে থাকা, নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে এমনকি করোনার ভয়কে তুচ্ছ করে অন্যের বিপদে সাহায্য করা, এই সব কিছুই আমাদের বিপর্যস্ত মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। তাই এই আশাবাদকে সঙ্গে নিয়ে আগামী দিনের আলোর দিকে এগিয়ে যেতে চাই, কারণ আমরা জানি গভীর অন্ধকারের বক্ষ ভেদ করেই আলো উৎসারিত হয়। নমস্কার। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কবি সৌম্যকান্তি চক্রবর্তীর স্বাধীনতা দিবস কবিতা। স্বাধীনতা দিবসে মন খুশিতে উচ্ছ্বাসিত, স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত, শিহরিত তনু মন ভেবে আজ এই দিন আমার ভারত হয়েছিল স্বাধীন। কত মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের সেই দিন, কত সন্তান হারা পিতা মাতা, কত স্বামী হারা স্ত্রী সান্ত্বনা পেল মনে মনে, কত শত লোক খুশিতে পাগল উড়ায় জাতীয় পতাকা। স্বাধীন দেশের নাগরিক বোধে মনেতে খুশির রেখা, 200 সাল ফিরিঙ্গি লোকে দেশটাকে খেলো লুটে। আজ আমার দেশ, আমার কথার মূল্য তো আছে বটে। আজ আমি স্বাধীন, স্বাধীন চিন্তা, স্বাধীন মূল্যবোধ, আমাকেই আজ করে যেতে হবে মায়ের ঋণের শোধ। আমি আজ খুশি স্বতন্ত্রতায়, খুশি হয় সব কাজে। ভারত আমার এগিয়ে চলুক, সাজুক নতুন সাজে। সচেতনতায়, আধুনিকতায়, জ্ঞানী আর প্রগতিতে, সততায় আর ন্যায় নিষ্ঠায় নাম চাই পৃথিবীতে। তাই আজ আমি দৃপ্ত কণ্ঠে জয় হিন্দ বলে ফেলি। কত শহীদের রক্তে দেশের মুক্তি কি করে ভুলি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে
আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্য খালি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। কবি শুভ দাশগুপ্তের কবিতা স্বাধীনতা। যারা খেতে পায় আর যারা খেতে পায় না দুজনেই ভোটের লাইনে দাঁড়ায়, দুজনকেই দলবদলের লোকজনেরা খাতির করে, দুজনেরই ছবি কাগজে ওঠে, দুজনকেই ভারতবাসী বলে চিনতে ভুল হয় না। দুজনের আকাশ এক, বাতাস এক, নদী এক, পাহাড় এক, ঝর্ণা এক। যারা খেতে পায় আর যারা খেতে পায় না তাদের মধ্যে একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটার নাম পঞ্চাশোর্ধ্ব স্বাধীনতা। সেই ব্যবধানটার নাম পঞ্চাশোর্ধ্ব স্বাধীনতা। আপনার দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে লগ্ন বয়ে যায় পাশে ভাই কোথায় পূজার অর্ঘ। এখন আর দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানে রুদ্র ধারায় মঙ্গল ঘর ভর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানে রুদ্র ধারায় মঙ্গল ঘর ভর্গ। আজ নিতে হবে আজ দিতেও হবে দেরি কেন করি তবে বাঁচতে যদি হয় বেঁচে নে মরতে হয় তো মরব। এখন আর দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধরব তোরা হাতে হাতে ধরব আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ।
নমস্কার। কবি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব হিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে জুন। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। নমস্কার। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে অমিতাভ দাশগুপ্তের একটি কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। টিকবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো কলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা।
ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
আমার নাম ভারতবর্ষ। কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচা, কফি ক্ষেত, কয়লা খাদানে, পাহাড়ের অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচ আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর গাঢ় হয়ে জমে আছে খাকরা নাঙ্গলে পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগবাইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমার বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি শ্রমিক। আমার মৃতদেহ পাহারাদারেরা আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গানার আমার বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালির মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটায় ফোটায় রক্ত, অশ্রু, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বাধীনতা দিবসের এই দিনে আজ আমার নিবেদন কবি অনিমেষ সূত্রধরের কবিতা ইতোদের কেমন স্বাধীনতা। পতাকা তুলে একটা কেক দিয়েই ছেড়ে দিলি, আজও পেট ভরে দুটি ভাত পাবনি, হিতোদের কেমন স্বাধীনতা। রাগে গড়গড় করতে করতে কথাগুলো বলেছিল হারান বাগদি। সাত পুরুষের চাষের জমি খেয়ে নিল কারখানা আর রেল। ডাকসাইটে নেতা কালীপদ বুঝিয়েছিল এ হলো দেশের কাজ। হারান বাগদি ভাঙা ঘরের দাওয়ায় বসে ভাবে, দাদুটা ইংরেজের গুলি খেয়ে মরেছিল, বাপটা কতবার ইংরেজের জেল খাইটলো, সেটাও তো ছিল দেশেরই কাজ। তবে বাপটা কেন মরল টিবি রোগী না খেতে পেয়ে? হিতোদের খিমন স্বাধীনতা। হারান বাগদির ছেলে পরাণ, বয়স 6 কি 7। কাল থেকে উপোস, ভোর হওয়ার আগেই খিদে তাকে জাগিয়ে দেয়। হারান বলে, এ তো সকাল সকাল উঠে পড়লি। পরাণ বলে, বাপ খুব খিদে পেয়েছে। হারান বেড়ার থেকে একটা কঞ্চি ভেঙে পরাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, হিটাতে পতাকা লাগিয়ে এক ছুটে চলে যা হুই মাঠে, যেখানে বাবুরা পতাকা তুলছে, স্বাধীনতা পালন করছে শিখে নে। পরাণ বলে, খিদে পেট জ্বলছে বাপ, ওখানে গেলে খেতে দিবে? হারান বলে, সব দিবে, কেক দিবে, মিষ্টি দিবে। পরাণ এক দৃষ্টি বাবার দিকে তাকিয়ে বলে, ভাত দিবে? কাল থেকে যে ভাত খাই নাই। হারান বলে, সব 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 দিবে, ছুটে যা। ভাতের লোভে ছুটতে থাকে পরাণ। হারান হাতে কাটারি হাতে দাওয়ার পাশে গিয়ে ঝোপ জঙ্গল কেটে স্বাধীনতা সংগ্রামী বাবা ও দাদুর স্মৃতি ফলকটি পরিষ্কার করে। কাক ও কুকুরের বিষ্ঠা জল দিয়ে ধুয়ে ফুল দেয়। গালবে টপ টপ করে জল পড়ে। বলে, কিসের লিগে তোরা মরতে গেছিলি? দেখ বাপ, দেখ
তোর নাতিটা ভাতের লেগে ঠায় দাঁড়িয়ে আছে বাবুদের দোরে। তুরা এনেছিস স্বাধীনতা আর উয়ারা নিচ্ছে পকেট ভরে। হে তোরা কি স্বাধীনতা আইনলি বাপ? পিছন থেকে পরাণ ডাকে, বাপ। হারান ঘুরে দেখে পরাণের হাতে কেক, বলে কইয়েছিলাম না কেক দিবেক, মিষ্টি দিবেক। পরাণ বলে মিষ্টি দেয় নাই বাপ, বললন মিষ্টি তোদের লেগে নয়, বাবুদের লেগে। হারান পরাণকে জড়িয়ে ধরে, দু চোখে জল। পরাণ ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাত রাইছে কিন্তু দিলে লাই, বললন এ বাবুদের ফিস্টির ভাত, দিলে কম পড়ে যাবে। বলে বাপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অভিমানে। সূর্য তখন মধ্য গগনে, বাবুরা বসেছে ভাতের থালায়। পরাণ চোখ মুছে বাপকে বলে, গরম ভাতের কি সুন্দর গন্ধ, তাই তাই না রে বাপ? নমস্কার। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি বাসন মাজে কাপড় কাচে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের তারাই করছে লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। এই স্বাধীনতা দিবসে কবি সুকান্ত আচার্যের একটি কবিতা পাঠ করে শোনানো হচ্ছে। তার নাম পতাকার 5 রং। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টে বর্ণ রয়েছে রাঙানো ওই পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল ব্যাগে বসে, পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদু ভাষা। কথা শুনে তার বাকি শিশুগণ হেসে করে লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে,
বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়াত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, তবুও তো হলো 4টি রং এতে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল দাগ ওই পতাকা জুড়ে। এই হলো মোট 5টি, এইবার কি ঠিক আছে? সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজ যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সহিত মম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টা বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? স্বাধীনতার ৭৪তম বর্ষ উপলক্ষে আমার আজকের নিবেদন ভারততীর্থ কবিতার নির্বাচিত কিছু অংশ। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর ওই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের অচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা।
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। পরাধীনতার গ্লানি থেকে আজ ৭৩ বছর প্রায় আমরা বেরিয়ে এলাম। স্বাধীনতার সূর্য যেদিন উঠেছিল সেই 15ই আগস্ট দিনটিকে স্মরণ করে ও স্বাধীনতার সোপানতলে বলিদত্ত প্রাণীদের শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন পূরণের ক্রমোন্নতি ও ভারতের বিপন্মুক্ততা কামনা করি। জগতসভায় ভারত সর্বশ্রেষ্ঠ আসনটি নির্দিষ্ট করে নিক নিজ গুণে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মনে উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিন দিক নাচিছে লাহরি। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিন দিক নাচিছে লাহরি। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগণন। কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা। নানক নিমাই করেছিল ভাই, সকল ভারত নন্দনে। ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ। এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এসো হে কৃষক কুটির নিবাসী,
এসো অনার যোগিরি বনবাসী, এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার যোগিরি বনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিলো হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টিয়ান, মিলো হে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উঠিবে আবার, পুরাতন এ পুরাবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমার নিবেদন। কবিতা স্বাধীনতার জীবন কথা। তেরঙ্গাটা একটা লাঠিতে জড়ানো, লাঠিটা শক্ত হাতে ধরা, আপন ইচ্ছায় তেরঙ্গা উঠছে, হাওয়ার সঙ্গে মিতালি পাতিয়ে শোনাচ্ছে পথ পথ শব্দের জল তরঙ্গ। বার্তা হলো বেঁচে থাকো বেঁচে থাকো, যাপিত জীবনের ছড়া গান। বাপে খেদানো মায়ে তাড়ানোগুলোর শৌর্য শুল্কের প্রদর্শনী, স্থান পতাকাধারিণীর পৃষ্ঠদেশ, আর বিকলাঙ্গ জীবনের বিকৃত ভাবনার অভিব্যক্তি। এ পাগলি, পতাকাটা কোথায় পেলি? চুরি করলি? বিদ্যুৎ গতিতে পৃষ্ঠদেশ অন্তর্হিত, ভয়ঙ্করী অগ্নিরূপিণী প্রলয়ঙ্করী সম্মুখে আবির্ভূতা। রাক্ষসের দল, দূর হ দূর হ, কাটিয়ে আইছিস, এক্ষুনি দূর হ। বলে কিনা কোথায় পেলি? চুরি করলি? এ আমার হক্কের পাওনা। হক্কের পাওনা আছে কেবল এই চেতনা, কুটো কথা নয় সে, আছে সহজ জীবন ব্যাখ্যানা। চিন্ময়ীর বীর সন্তানদের যাপিত জীবন, জীবন যুদ্ধে স্বাধীনতার অমল চিত্রাঙ্কন। একজনে সুদূর বনে মৌলি হয়ে দক্ষিণ রায়ের কৃপা পেল, অন্যজনে নৌকা বেয়ে জিয়নি হয়ে প্রাণ দিল, আর জনে মরিয়া যুদ্ধ জয়। পরে গাড়ি তলে রাস্তা মাঝে হারালো জ্ঞান, দেহ হতে পালালো প্রাণ, এখন অদৃশ্য শরীরে প্রাণের গোবিন্দ ভজে। ধ্যান দিয়া শুনো, আরো একজনে জীবন ধান্দায় পা বাড়ালো, কালো আরো কালো, কালো কিসিম পথে শেষে আধার হয়ে গেল। কুটিল পথে আরো একটি প্রাণ অকালে ঝরে রাজনীতির ধন্দে। বাঁচার একান্ত চেষ্টাও ব্যর্থ, আরো একটি পরিযায়ী পথের দ্বন্দ্বে। ধন্য হয়েছি ধন্য গো।
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপনের লগ্নে বলা যায়, স্বাধীনতা দিবস পালন করলে বোঝায় দেশটা একদিন পরাধীন ছিল। তবে স্বাধীনতাও লাভ করেছে কম দিন হলো না। যারা পরাধীন দেশে জন্মগ্রহণ করেন, দেশকে স্বাধীন দেখতে পাওয়ার সৌভাগ্য তাদের কাছে অন্য মাত্রার সূচনা করে। কিন্তু যারা স্বাধীন দেশে জন্মেছেন তাদেরকে অর্জন করতে হয়নি, তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। ফলে তাদের কাছে স্বাধীনতা শব্দটি ভিন্ন মাত্রা নিয়ে উপস্থিত। ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের স্বাধীনতা লাভকালে বলেছিলেন যে ভারত রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশ শাসন হতে, কিন্তু সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য দীর্ঘ পথ হাঁটতে হবে। আজও সেই ক্রম অগ্রগতির নিরবচ্ছিন্ন সংগ্রাম অব্যাহত। স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হয়েও, কারণ পূর্ণাঙ্গ স্বাধীনতা শব্দটি সোনার পাথর বাটি, তাই স্থান কাল পাত্র বিশেষে সংগ্রাম আজও অব্যাহত। বর্তমানে সারা বিশ্ব মহাবিপন্নতায় আক্রান্ত। কোভিড-19 নামক অতিমারি দ্বারা ভারতও তার ব্যতিক্রম নয়। ফলে এই সময়ে ভারতে স্বাধীনতার দিন উদযাপন ভারতকে তার সমস্ত অবস্থা সম্পর্কে অবহিত করে এবং তার নাগরিকরাও এই ব্যাপারে সচেতন হয়। তাই এই স্বাধীনতা দিবসে সমস্ত ভারতবাসীর শপথ হলো নিজেদের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করা। शहीद हुए उनकी जरा करो कुर्बानी, मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए उनकी जरा करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी
जब तक थी सांस लगे वो फिर अपनी लाश बिछा दी संगीन पधर कर माता सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी सराहना करो कुर्बानी जब देश में थी दीवानी ओ खेल रहे थे होली जब हम बैठे थे घरों में जब हम बैठे थे घरों में वो छील रहे थे गोली थी धन्य जवानों अपनी थी धन्य उनकी दीवानी जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी कोई शिक कोई जाट मराठा कोई शिक कोई जाट मराठा कोई गोरखा कोई मदरासी कोई गोरखा कोई मदरासी सरहद पर मरने वाला सरहद पर मरने वाला हर वीर भारतवासी थी खून गिरा पर्वत पर थी खून तो दीवानी जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी थी खून से लटपट गाया फिर भी बंदूक उठा के दस दस को एक ने मारा फिर गिर गया होश गवा के जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं खुश रहना देश के प्यारों खुश रहना देश के प्यारों अब हम तो सफर करते हैं अब हम तो सफर करते हैं क्या लोग ते ओ दीवानी क्या लोग ते ओ अभिमानी जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी तुम भूल न जाओ उनको इसलिए कही कहानी जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी जय हिंद की से